করাচির এক জনাকীর্ণ এলাকায়, যেখানে সরু গলিতে জীবনের চাঞ্চল্য থাকত, সেখানে বাস করত ২২ বছরের যুবক আদিল। তার বাবার মৃত্যুর পর ঘরের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। তার বৃদ্ধা মা ফরিদা এক গুরুতর অসুখে ভুগছিল, আর তার ১৬ বছরের বোন আমনা স্কুলে পড়ত। আদিল একটি ছোট দোকানে কাজ করত, কিন্তু ঋণ আর খরচের চাপ তাকে বিপর্যস্ত করে রেখেছিল। তার মুখে চিন্তার ছাপ আর চোখের নিচে কালো দাগ তার দুঃখের গল্প বলছিল। একদিন ক্ষুধা আর ক্লান্তিতে নিস্তেজ হয়ে আদিল একটি ছোট দোকানে চা খেতে থামল। সে টাকা গুনছিল, তখন তার দৃষ্টি পড়ল এক মহিলার দিকে, যিনি তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন। সেই মহিলা ছিলেন জহুরা বেগম, এক বিখ্যাত ব্যবসায়ী, যিনি তার সম্পদ আর জমকালো পোশাকের জন্য পরিচিত ছিলেন। তিনি আদিলকে বললেন, তুমি কি আদিল আহমেদ? আদিল অবাক হয়ে হ্যাঁ বলে মাথা নাড়ল। জহুরা বললেন, আমি তোমার সমস্যার কথা জানি। তোমার মায়ের অসুখ, বোনের পড়াশোনা আর ঋণের বোঝা। তুমি যদি চাও, আমি তোমার জীবন বদলে দিতে পারি। আদিল জিজ্ঞাসা করল, আপনি আমাকে কিভাবে চেনেন? জহুরা মুচকি হেসে বললেন, তুমি যদি সমস্যা থেকে মুক্তি চাও, তাহলে আমার সঙ্গে বিয়ে করো। আদিলের হুঁশ উড়ে গেল। সে বলল, এটা কি রসিকতা? আপনার বয়স ৬৫ আর আমি মাত্র ২২। জহুরা বললেন, এটা রসিকতা নয়। তুমি রাজি হলে আমি তোমার মায়ের চিকিৎসা করাবো, বোনের পড়াশোনার খরচ দেব, আর তোমার ঋণ শোধ করে দেব। শুধু আমার একটা শর্ত মানতে হবে। আদিলের মনে প্রশ্ন জাগল। সে বলল, এর বিনিময়ে আপনি কি চান? জহুরা বললেন, শুধু বিয়ে, আর এটা কেবল কাগজের বিয়ে হবে। তুমি তোমার জীবন নিজের মতো চালাবে। আদিল ভেবে প্রত্যাখ্যান করল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু ঋণদাতাদের হুমকি আর মায়ের ক্রমশ খারাপ হওয়া স্বাস্থ্য তাকে বাধ্য করল। অবশেষে সে জহুরার কাছে গিয়ে বিয়েতে সম্মতি দিল। বিয়ে সাধারণ অনুষ্ঠানে সম্পন্ন হল। আদিল প্রথমবার জহুরার প্রাসাদে প্রবেশ করল। সেখানের মার্জিত আসবাব, চকচকে মেঝে আর চাকুরদের দল দেখে সে হতবাক হয়ে গেল। কিন্তু প্রাসাদের এক কোণে একটি বন্ধ ঘর ছিল, যেখানে ভারী তালা ঝুলছিল। আদিলের সন্দেহ হল, এই ঘরে কোনো রহস্য লুকানো আছে। সে জহুরাকে জিজ্ঞাসা করত, কিন্তু তিনি সব সময় কথা এড়িয়ে যেতেন। এক রাতে প্রাসাদে নীরবতা ছিল। আদিল জহুরার ঘর থেকে আলো দেখল। চুপিসারে গিয়ে শুনল জহুরা কারুর সঙ্গে কথা বলছেন। তার কণ্ঠে এক অদ্ভুত গভীরতা ছিল। আদিলের হৃৎপিণ্ড দ্রুত ধুকফুক করতে লাগল। সে ভাবল, এই রহস্যের পর্দা তুলতে হবে। পরের রাতে সে জহুরার অনুগত দাসী ১৮ বছরের সারার অনুমতি নিয়ে জহুরার ঘরে গেল। জহুরা তাকে উষ্ণভাবে স্বাগত জানালেন। ঘরে ফুলের গন্ধ ছড়িয়েছিল। জহুরা বললেন, আদিল, ভালোবাসা বয়স দেখে না। আমি তোমাকে আমার সম্পদের উত্তরাধিকারী করেছি, কিন্তু হৃদয়ের মালিকও করতে চাই। আদিল অবাক হল। জহুরার চোখে যৌবনের ঝিলিক ছিল। সে বলল, তুমি ৬৫ বছরের নও, ১৮ বছরের মতো লাগো। এটা কিভাবে সম্ভব? জহুরা মুচকি হেসে বললেন, যখন হৃদয় ভালোবাসায় ভরে যায়, তখন আত্মা যুবতী হয়ে ওঠে। দুজনে কাছাকাছি এলো। জহুরা বললেন, আমি কখনো ভাবিনি এই বয়সে কেউ আমাকে এইভাবে দেখবে। আদিল বলল, আমিও জানতাম না তোমার চোখে এত গভীরতা আছে। তাদের নীরবতা ভালোবাসায় ভরে গেল। আদিল জহুরার হাত ধরে বলল, আজ আমি তোমার, কোনো শর্ত ছাড়াই। পরের সকালে আদিল সেই বন্ধ ঘরের কাছে গেল। আজ দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে একটি পুরনো আলমারিতে একটি খাম পেল, যেখানে তার বাবার ছবি ছিল জহুরার সঙ্গে। আদিল হতবাক হয়ে গেল। পেছন থেকে জহুরার কণ্ঠ ভেসে এলো, তুমি রহস্য জেনে ফেলেছ। তিনি বললেন, তিনি আদিলের বাবার সঙ্গে প্রেম করতেন, কিন্তু তিনি তাকে ধোঁকা দিয়েছিলেন। জহুরা বললেন, আমি তোমার সঙ্গে বিয়ে প্রতিশোধের জন্য করেছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমার ঘৃণাকে গলিয়ে দিয়েছে। আদিলের মনে রাগ জাগল, কিন্তু জহুরার চোখে সত্যতা দেখে সে নরম হয়ে গেল। সে বলল, তুমি আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে, কিন্তু নিজেই আমার ভালোবাসার বন্দী হয়ে গেছো। জহুরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমাকে মাফ করো আদিল, তুমি আমার হৃদয় জয় করেছো।